শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামের পোস্ট অফিস সড়কে আজ শনিবার দুপুরে নির্মাণ শ্রমিক মোহাম্মদ জুয়েল সর্দারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। জুয়েল সর্দার একই ইউনিয়নের উপসী গ্রামের রাজ্জাক সর্দারের পুত্র। ঘটনার পর জুয়েলকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে নড়িয়া উপজেলার ভোজেশ্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশিদ ঘটনাস্থলে আসেন। ভুক্তভোগী জুয়েল সর্দার ও তার স্বজন ও স্থানীয় মানুষের সাথে কথা বলে হামলাকারীদের শনাক্ত করার কাজ শুরু করছেন পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। হামলার শিকার জুয়েল জানায়, হামলাকারী 4 জন এসে তার পথ আগলে তার পকেটে থাকা টাকা নেওয়ার চেষ্টা করে। সে পকেট চেপে ধরে রাখলে রাস্তার পাশের ঝোপ জঙ্গলে টেনে নিয়ে তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে হামলাকারীরা। এক পর্যায়ে তাদের কাছ থেকে ছুটে জুয়েল দৌড়ে রাস্তায় উঠে চিৎকার করলে পালিয়ে যায় হামলাকারীরা। আমি আইতাছি তো আমার ডাক দিছে, অনেক 3 জন খারেন না, আর একজন সামনে আগাইছে, ওদিকে আগুয়ে আমার কইতাছে কি আছে, আমি আমার কি থাকবো, একই আমার মানে কান্দার উপরে হাত দিয়া, হাতে তো নামনে একটা পেপার পেছেন একটা চাকুর মতো, এটা ই করে আমার পাশা উপরে আমরা কোবানি স্টার্ট করছে, আর আমার ধরে রাখছে। তখন ধরে রাখছে কোবানি স্টার্ট করতে আমি পাশে হাত দিয়ে দেখি রক্ত ঘুরে কথাছে, তখন আমি ওরা যারা দিয়ে হালাইয়া দৌড় দিছে, আমার পিছিয়ে দৌড় দিতে আবার ঘুরে গেছে, ঘুরে আমি দৌড় দিছে। দেখলে চিনি এছাড়া চিনি না একজনের, 4 জনে কালা প্যান্ট কালা শার্ট পরেন। মাদকাসক্তরা এ হামলা ঘটাতে পারে এমনটা চিন্তা করছেন জুয়েলের স্বজনরা। বিচার চেয়েছেন তারা। তাইলে কি পরিস্থিতি আপনার এলাকার লোকজন বা আপনার কি হয়েছিল একটু বলেন? আপনি তো দফেদার এলাকার। আমি মনে হয় এটা তো আমি দেখি না, এটা এই এলাকার ভিতরে তো এরকম মাদক অন্য কোনো অল্লগে কোনো সংসদ থাকতে পারে, আরে আগে পরে কোনো কিছু থাকতে পারে, আরে ওই কাজের থেকে বাইরে হইব, আর এই ইয়া করে মনে হদ্দারের বাড়ি ঘাটা, এটা মেন সেন্টারটা হলো মনে হদ্দারের বাড়ি ঘাটা, ওরা যে জায়গায় কোপাইছে এগুলো মনে হদ্দারের বাড়ি ঘাটা। তো এই এলাকার কি এরকম কোনো সন্ত্রাসী আছে আপনার জানা মতো? না, আমার তো মনে হতো এই এলাকায় কোনো সন্ত্রাসী নাই, এরকম সন্ত্রাসী নাই। মানে এরা কি বাইরের লোক হইতে পারে, কি চিন্তা করতেছেন আপনারা? এটা বাইরের লোক, এটা এই চীন পুলিশের লোক। কার? ওর চীন পুলিশের লোক। জুয়েলের না রে, ওরে ওই বাইরে কাজে আইছে, ওরা জানলো করতো কথাটা আমরা বুঝছি। ওই জন এই জায়গায় কাজে আইছে, ওই জন বাইরেই বউ, আর হলো টাকা রয়েছে। আমার ছেলে বাড়িতে না আইতে লইছে, রাস্তায় হালাই আমার উলারে ইচ্ছা মতন কুয়াইয়া একটা মাঠ আছে, ওখানে আমার নিতে লইছিল, তোর দাঁড়া দিয়ে আমার খোলাই গেছে, তামান শরীর রক্ত। আমি এটা চিনে না কেউ রে, চিনলে তো বিচার করতাম। মানে একজন আমার এ ঘটনার পর থেকেই স্থানীয়দের মাঝে নিরাপত্তাহীনতায় আতঙ্ক বিরাজ করছে। চলাচলের নিরাপত্তার দাবি এলাকাবাসীর। সারাদিন মানুষ এই জায়গাটা চলাচল করে, এইভাবে যদি দিনাদি পরে এই সবাই আমরা তো নিরাপদ কিভাবে আছি? এই যে রাস্তার ভিতরে মানুষের কোবায় কাবায় নিরাপদ কিভাবে? নিরাপত্তার পাই এখন অনেক কষ্ট হয়ে দিনে বাইরে না রাত্র অনেক টাফ ব্যাপার। সিসি ক্যামেরা টান দিলেই দেখেন কি হয় পরিস্থিতি। এরকম যদি চলতে থাকে তাহলে তো আমরা কোনো নিরাপত্তা না, আমরা ঘর থেকে বেরোতে পারবো না। মানে ঘর থেকে বাইরে আমাদের কোবাই পাবো না, করেন এখন দিনের পরিস্থিতি অনেক খারাপ। এখন এটার জন্য আমরা সুস্থ বিচার চাই। ঘটনার বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি তদন্তে আসা পুলিশ কর্মকর্তা হারুন রশিদ। তবে তিনি জানান, মামলা হলে আসামিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। মফিজুর রহমান রিপন, স্বদেশ সংবাদ, শরীয়তপুর।